এত বছর পরও সমাজকে পথ দেখাতে আরেকজন রোকেয়ার আবির্ভাব কেন হলো না, এমন প্রশ্ন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন পূরণের পথে যত বাধা আছে তা দূর করতে সবাই মিলে চেষ্টা করতে হবে। এবছর 4 নারী পেয়েছেন রোকেয়া পদক। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। অনুষ্ঠান উপস্থাপনা করছেন নারী জাগরণের অগ্রদূত, সমাজ সংস্কারক ও সাহিত্যিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যুবার্ষিকী 9 ডিসেম্বর একই দিনে। প্রতি বছর যা উদযাপিত হয় বেগম রোকেয়া দিবস হিসেবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। এবছর নারী শিক্ষা ও গবেষণায় ডক্টর রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস ও নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা পেয়েছেন পদক। পরে প্রধান উপদেষ্টা বলেন, এই সম্মাননা গোটা জাতির পক্ষ থেকে নারী সমাজের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতিরই নিদর্শন। আজকের এই পুরস্কার মহিলাদের পুরস্কার না, আমাদের সমস্ত জাতির পক্ষ থেকে পুরস্কার। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, তারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। নিজেকে এত বছর পরেও সমাজকে পথ দেখাতে আর একজন রোকেয়ার আবির্ভাব হলো না কেন, এমন প্রশ্ন তোলেন তিনি। তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। কেন আমরা ব্যর্থ হলাম, কেন এই 100 বছরেও আরো বেগম রোকেয়া আসলো না আমাদের মাঝখানে, যে আমাদেরকে পথ দেখাতো, এগিয়ে নিয়ে যেত, ধাক্কা দিত, মনে করিয়ে দিত কোন পথে আমাদের যাওয়া দরকার। বেগম রোকেয়ার স্বপ্ন পূরণের পথে যত বাধা আছে তা অপসারণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।